কল্পনা করতে পারেন যে একটা ছোট্ট ঘরের মধ্যে একটা মানুষ 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 8 বছর এইভাবেই কাটাচ্ছে, দিনের পর দিন, রাতের পর রাত, দিনের পর দিন, রাতের পর রাত। 3টা দিন থাকা যাবে ওখানে? সম্ভব? 3 ঘন্টা থাকা যায়? তার ওলামায়ে কেরামদের উপরে কি গিয়েছে এটা তো আপনাদের বোঝা উচিত। কেন ওলামায়ে কেরামগণ উম্মাকে বাঁচানোর স্বার্থে মাঝে মাঝে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, দাওয়াতের মেহনত চালু রেখেছেন। কিছু কিছু বিষয়ে তারা কি করেছিলেন? কৌশল অবলম্বন করে উম্মাকে অন্তত ইসলামের দাওয়াতটা অব্যাহত রেখেছিলেন, এই চিন্তা করে যে অন্তত আমরা টিকে থাকি মাঠের মধ্যে, মাঠটা ধরে রাখি। অন্তত যদি আমরা সব একটা একটা করে নাই হয়ে যাই, তাহলে তো জাতিকে দাওয়াত দেওয়ার, তাবলিগ করার, নসিহত করার কেউ থাকবে না। এটা তো একটা ছিল ডিপ্লোমেসি, প্রজ্ঞা। এখনকার সময় আর ওই সময় তো এক না। কথা হচ্ছে আমাদের প্রত্যেকের উপরে ভাই দায়িত্ব বর্তাবে। এখনো বহু ওলামায়ে কেরামের কাঁধে 5টা 10টা 20টা করে মামলা আছে। আর কি শুনবেন? বহু ওলামায়ে কেরামের মানে আত্মীয় স্বজন মামলা মোকদ্দমা শিকার। একটা মামলা লড়ার মতো টাকাও তাদের কাছে নাই। জমি জমা বাড়ি ভিটা বিক্রি করে দিয়ে তাদেরকে এগুলো লড়তে হচ্ছে, এখনও লড়তে হচ্ছে। দেশে অনেক কিছু হচ্ছে অভ্যুত্থানের পরে, ওলামায়ে কেরামদের কিন্তু প্রতি সুদৃষ্টি এখন পর্যন্ত আসে নাই। আমাদের প্রতি সুদৃষ্টি কিন্তু এখনও তারা দেন নাই। এখনও আপনারা আমাদেরকে মানে বাংলাদেশের কি মনে করেন? বাংলাদেশের উচ্ছিষ্ট অংশ মনে করেন নাকি? বোঝা মনে করেন না? মনে রাখবেন, বাংলাদেশের তাকদীর ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আলেম ওলামাদের হাতেই রাখবেন ইনশাআল্লাহ। এটা আবেগের কথা নয়। হ্যাঁ, এটা সত্য। এটা সত্য যে আমরা বিগত প্রায় হয়তো 30, 40, 50 বছরে রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে নিয়ে যাওয়ার জন্যে যে রাজনৈতিক মুভমেন্টগুলো, এগুলোতে সবাই একসাথে নামতে পারে নাই। এটা হয়তো সত্য কথা। কেন পারি নাই, কি সমস্যা ছিল, এগুলো আর আলোচনা করার দরকার নাই। এখন আলোচনা করার দরকার হচ্ছে এই যে এখন থেকে আমরা যেন এই পদক্ষেপে সবাই সামনের দিকে আগাই ইনশাআল্লাহ। এটা এখন ইবাদত মনে করে করতে হবে। কি মনে করে? ইবাদত মনে করে করতে হবে। এবং নিজেদের মধ্যে আপোষের দ্বন্দ্ব কলহগুলো মিটিয়ে ফেলতে হবে। তবে একটা বিষয় আগে স্পষ্ট করে দিতে হবে যে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদার সাথে কিন্তু কোনো আপোষ করা যাবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা বহির্ভূত কোনো ঐক্য কিন্তু আমাদের আবার উপকার করতে পারবে না। এটাও বোঝার ব্যাপার আছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআর সাথে যাদের আকীদাগত মিল আছে, তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু যারা এই আকীদা এবং মানহাজ বিবর্জিত চিন্তা চেতনা লালন করেন, তাদের সাথে ঐক্য হতে পারে ডিপ্লোম্যাটিক, কিন্তু মানহাজগত ঐক্য কখনোই সম্ভব না। এটা আমাদের আগে স্পষ্ট করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করেন।